हरे कृष्ण जय निताय जय राधेश्याम। हरे कृष्ण जय निताय जय गौर जय निताय। सर्वप्रथमे আজকে এমন সুন্দর একটি ভুবন মঙ্গল হরিবাস, একটু চুপ করে বসবেন, কথা বলবেন না, একদম হরিবাস চুপচাপ। আপনারা সকলে একটা শুভক্ষণে শুভ তিথিতে এসে উপস্থিত হয়েছে। আমি সর্বপ্রথমে আজকে হরিবাসরে দাঁড়িয়ে বলবো, আজকে যে মুহূর্তে আপনারা বসেছেন হরি কথা কৃষ্ণ কথা শুনতে, আমার ভগবানের গুণানুগুণ কীর্তন শুনতে, আমার ভগবানের নাম কীর্তন শুনতে, আমাদের হিন্দু ধর্মে সনাতন ধর্মে আপনারা যে ধর্মের মানুষ, আমিও সেই ধর্মের মানুষ। সনাতন ধর্মীদের জীবনে যারা পরম বৈষ্ণব হন, যারা পরম ভক্ত হন, তাদের জীবনে আজকের মতন শুভ দিনটা মনে হয় আর কোনোদিন হতে পারে না। আজকের দিনটি হচ্ছে সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন। কি কারণে শ্রেষ্ঠ? ভালো ভালো তো খাবো আর হোলি উড়িয়ে বেড়াবো আর ভজনে নাচবো, সেটা নয়। ভালো করে শোনো, আজকে আমাদের কলির ভগবান, যার মাটিতে বসে আছো, যার কৃপায় সুস্থ শরীরে বসে আছো, যার কৃপাতে অর্থ ইনকাম করছো, যার কৃপায় খেয়ে পরে বেঁচে আছো, সেই অবতারের অবতরী সর্বশ্রেষ্ঠ ভগবান নারায়ণ শ্রেষ্ঠ নয়, কৃষ্ণ শ্রেষ্ঠ নয়, রাম শ্রেষ্ঠ নয়, আমাদের কলির ভগবান শ্রীমান চৈতন্য মহাপ্রভু হলেন শ্রেষ্ঠ। আর সেই শ্রীমান চৈতন্য মহাপ্রভুর আজকে শুভ জন্মদিন। হোলি তো খেলো, জানো তো আজকে কেন হোলি খেলা হয়? ও মা, এত হোলি খেলছো, কাল থেকে এসে দেখছি তোমাদের হোলি খেলা বন্ধ নেই। হোলি যে খেলছো, কেন হোলি খেলা হয় বলো তো? মহাপ্রভুর জন্মদিন বলে? মহাপ্রভুর জন্মদিন বলে? কে বলেছে মহাপ্রভুর জন্মদিনে হোলি খেলে? না, আজকে মহাপ্রভুর শুভ জন্মতিথি বলে হোলি খেলা নয়। হোলি খেলা হয় আলাদা কারণে। ভালো করে শুনুন, হোলিটা খেলছেন বটে, কিন্তু আপনারা কেউ জানেন না হোলিটা কেন খেলা হয়। হোলি খেলার কারণটা আলাদা আর আজকে তিথিটা আলাদা। দুটো আবার মিশিয়ে দিচ্ছেন কেন? যে আজকে পূর্ণিমা বলে হোলি খেলতে আছে? না, তা নয়। আজকের দিনটি হচ্ছে আমাদের জীবনে হচ্ছে শুভ সর্বশ্রেষ্ঠ দিন। আমরা তো কীর্তন গাই, আমাদের জীবনে তো হবেই আজকের দিনটা শ্রেষ্ঠ। আপনাদের জীবনেও আজকের শ্রেষ্ঠ দিন। যারা যারা গলায় তুলসীর মালা নিয়েছেন, যারা কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত, তাদের জীবনে আজকের মতন শুভ দিন আর হতে পারে না। কারণ আমাদের কলির ভগবান পৃথিবীর মাটিতে নদিয়ার নবদ্বীপে অবতীর্ণ হয়েছিলেন। সতী ঠাকুরানীর ৮টি কন্যা সন্তান মারা গিয়েছিল। ভালো করে শুনুন ঘটনাটা। সতী ঠাকুরানীর ৮টা সন্তান, কন্যা সন্তান মারা গিয়েছিল। একবার ভাবুন তো, একটা মায়ের যদি ৮টা মেয়ে মারা যায়, বাচ্চা হওয়ার পর যদি সন্তান মারা যায়, সেই মাটার কত বড় বুকে পাথর চাপছে। অনেক মায়েরা আছে যাদের আমাদের সন্তান গর্ভে থাকাকালীন মিসক্যারেজ হয়ে যায়। আপনারা এটা বললে খুব পরিষ্কার বুঝবেন। অনেক সময় 3 মাস, 4 মাস, 8 মাস, 9 মাস পর্যন্ত গিয়ে বাচ্চা কিন্তু গর্ভের মধ্যেই পতন হয়ে যায়। ভগবান না করুন কারো হোক, কিন্তু যাদের হয়েছে মা, একমাত্র সেই মারা জানে সেই যন্ত্রণাটা কত বড় যন্ত্রণা। কারো সন্তান যদি গর্ভেই পতন হয়ে যায়, তিল তিল করে যে মা সন্তানটাকে একটা একটা ঘন্টা পেরোয়, একটা মায়ের যে কিভাবে গর্ভে সন্তান থাকলে পেরোয়, একমাত্র মারা অনুভব করতে পারে।
এতগুলো নাড়ি ছিঁড়ে যখন প্রসব ব্যথাটা উঠে, সেই সময় যন্ত্রণাটা এমন ওঠে মনে হয় যেন মৃত্যুটা যদি সামনে আসে, সেই মৃত্যুটাকে মেয়েরা কেড়ে নেবে। সিজারেশন যদি হয়, অপারেশন হয়, কিন্তু তাতেও কষ্ট আছে, তাতে সারা জীবন কষ্ট। যদিও ভগবান করে আমার জানতে হয়নি, 2 সন্তানের মা, সিজার কি জানতে হয়নি আমাকে, তবু কিন্তু আমি জানি যারা সিজারেশনে বাচ্চা হয় তাদেরও কষ্ট। যাদের নরমাল ডেলিভারি হয় মা, তাদের যন্ত্রণাটা যে কি চরম মুহূর্ত যন্ত্রণা, সেটা কিন্তু মারা মনে রাখে না। মনে যদি রাখতো তাহলে দ্বিতীয় সন্তানের কথা কেউ ভাবতো না। মা সচি ঠাকুরানী নীলাম্বর চক্রবর্তীর মেয়ে, ভালো করে নামগুলো মনে রাখুন। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর মামা বাড়ির দাদুর নাম নীলাম্বর চক্রবর্তী। এদিকে জগন্নাথ মিশ্র আর সচি ঠাকুরানীর সন্তান আমার নিমাই মহাপ্রভু। উপেন্দ্র মিশ্রের ছেলে হচ্ছে জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্রের সঙ্গে সচি ঠাকুরানীর বিবাহ হয়েছে। 8টি কন্যা সন্তান পরপর গর্ভের মধ্যেই মারা গেছে, হয়েছে মারা গেছে, গর্ভের মধ্যে মারা গেছে। তাহলে কত বড় বুকে পাথর। এত যন্ত্রণার পরও এক ছেলে হয়, যার নাম হচ্ছে বিশ্বরূপ। আপনারা জানেন মহাপ্রভুর বড় দাদার নাম হচ্ছে বিশ্বরূপ। বিশ্বরূপ হয়ে গেল নয়নের মণি। এতগুলো সন্তান মারা যাওয়ার পর যখন একটা ছেলে হলো ঘরে, সে হয়ে গেল নয়নের মণি। কিন্তু ভগবানের কেমন খেলা দেখুন, সেই ছেলেও আবার সন্ন্যাস নিয়ে বেরিয়ে পড়ল। তাহলে সেই ছেলেটাকেও হারাতে হলো। অবশেষে একদিন হঠাৎ করে স্বপ্ন দেখল। কি স্বপ্ন? স্বপ্ন দেখল জগন্নাথ মিশ্র নিমাই প্রভুর বাবা, একটা জ্যোতি তার অন্তরে প্রবেশ করল। ভালো করে বুঝবেন, যখন সন্তান হয় তখন সেই ভ্রূণটা আগে কিন্তু পুরুষের শরীরে আসে। পুরুষের শরীর থেকে নারীর গর্ভে যায়। পুরুষের শরীরে যদি না থাকে, নারীর গর্ভে কিন্তু যেতে পারে না। এর জন্য কিন্তু অনেকে মা হতে পারে না। ঠিক স্বপ্ন দেখলো এক জ্যোতি জগন্নাথ মিশ্রের অন্তরে প্রবেশ করলো। হঠাৎ চমকে বসলো, একটা আলো ভেতরে যেন প্রবেশ করে গেল। দেখবেন আমরা অনেকেই আছি বা ঘরের মধ্যে হয়তো চুপচাপ বসে আছি, বসে থাকতে থাকতে মনে হচ্ছে কে যেন সাটাক করে পেরিয়ে গেল। অনুভব হয়? বসে আছি হয়তো আনমনে বসে আছি, যেন মনে হলো সামনে দিকে পেরিয়ে চলে গেল, কে যেন একটা ছায়া পেরিয়ে গেল। মনে হয় বাবা গুলো ভূত বলে না অনেকে, কে জানে বাবা, ওদের ঘরে মনে হয় ভূত আছে। বসেছিলাম মনে হলো যেন সাটাক করে পেরিয়ে চলে গেল। এগুলো ভূতের বাস। মনে রাখবেন, সব সময় ভূত হয় না। যাদের ঘরে আমার ভগবানের সেবা হয় না, বুঝবেন, যাদের ঘরে সকাল সন্ধ্যে ঝগড়া হয়, যাদের ঘরে মারামারি হয়, সব ঘর সমান নয়। যাদের ঘরে ভগবানকে ধূপ সন্ধ্যে সকাল সন্ধ্যে দেওয়া হয় না, যাদের ঘরে গীতা পাঠ হয় না, ভাগবত রাখা থাকে না, গীতা রাখা থাকে না, যাদের ঘরে ছেলে মেয়েরা তুলসী তলায় একবার জল দেয় না, তুলসী মন্দিরে একবার প্রদীপ দেয় না, তাদের ঘরে হলো ভূত পারাপার করে। আর যাদের ঘরে বাবা সুস্থভাবে শান্তিভাবে, দেখুন অশান্তি সব ঘরেই আছে, এটা মানতে হবে। সংসারে জ্বালা যন্ত্রণা কষ্ট মারামারি রাগারাগি দুঃখ কষ্ট সবার মধ্যেই আছে, তবু তারও আবার বিভেদ আছে, তাই না? তারও আবার বিভেদ আছে। যাদের বাড়িতে ভগবানের সেবা হয়, গীতা পাঠ হয়, যাদের বাড়িতে ভক্ত সেবা হয়, যাদের বাড়িতে মানুষেরা কণ্ঠে তুলসীর মালা নেয়, তাদের বাড়িতে ভূত বাস করে না, পিশাচ বাস করে না। ভূত বলে জগতে কিছু নেই, পিশাচ আছে, এটা মানতে হবে। যারা অ্যাক্সিডেন্টে মরছে, যারা সুইসাইড করছে, তাদের দেহটা প্রেতাত্মা জনিতে চলে যায়। যেমন ধরুন আমি যদি নরমাল মারা যাই, আমি হয়তো বিড়ালও হতে পারি, কুকুরও হতে পারি, মানুষও হতে পারি, বাঘও হতে পারি, এসব হতে পারি, গাছও হতে পারি। ঠিক তেমন যারা সুইসাইড কেসে বা অ্যাক্সিডেন্ট কেসে মারা যায়, তাদের প্রেতাত্মা জনিতে জন্ম হয়। যতদিন না তাদের
জন্মটা শেষ হচ্ছে ততদিন তারা ছায়ার মতন ঘুরে বেড়ায়। ভাগবতে বলছে কোথায় ঘুরে বেড়ায় জানেন? যে সব জায়গায় নোংরা থাকে, ধরুন কপ ফেলবেন, থুতু ফেলবেন ঘরের মধ্যে, আমি স্বাভাবিক কথা বলছি, নোংরা জমে থাকলো, এই যে দেখবেন ঘরের যে ছাঁচা, ছাঁচার মধ্যে জল ফেলবেন, নোংরা ফেলবেন, হাত ধোবেন, ওই ছাঁচায় ছাঁচায় একটু জলের আশায়, খাবারের আশায় প্রেতাত্মাগুলো ঘুরে বেড়াবে। আমরা কিন্তু দেখতে পাই না, সেটা ভূত নয়, সেটা একটা প্রেতাত্মা জনি, যে যার বাড়িতে দীর্ঘদিন তালাবদ্ধ হয়ে আছে, ধূপ সন্ধে পড়ে না, কেউ আসা যাওয়া করে না, সেসব ঘরে কিন্তু তাদের বাস হয়। এটা শাস্ত্রে বলছে, এটা আমি বলছি না। এই যে অনুভবগুলো, এই অনুভবগুলো পিশাচও হতে পারে, এই অনুভবগুলো কিন্তু আবার দেবতাও হতে পারে। তো এখানে তো ভূত পিশাচ নয় মা, এখানে হলো কি, এখানে স্বয়ং নারায়ণ জগন্নাথ মিশ্রের অন্তরে প্রবেশ করলো। কেন? চৈতন্য মহাপ্রভু এবার প্রকট হবেন। এতদিন পর শশী ঠাকুরানী গর্ভবতী হলেন, নিমাই প্রভু গর্ভের মধ্যে এলেন শশী ঠাকুরানী। আজকে যার শুভ জন্মতিথি, আজ যেই কারণে এত সুন্দর একটা মহতি হরিবাসর, ভগবান যখন মায়ের গর্ভে এলেন, বাবা 1 মাস কমাস থাকে, গর্ভে কমাস থাকে, বলো 1 মাস, তারপর 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, তারপর 9 মাস। এত তাড়াতাড়ি 9 মাস হয়ে যাবে? এত সোজা? 9 মাস, তারপর 10 মাস। 10 মাসে ভগবান জন্মগ্রহণ করেছিলেন? বেড়েছিল? কতদিন বেড়েছিল? কত বছর বলুন, কে জানেন বলুন বলুন? 1 বছর 1 মাস। দেখুন সঠিকটা কিন্তু কেউ বলতে পারলেন না, একদম জানি তাই জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। একদম ভালো করে শুনুন, 9 মাস, 10 মাস, 11 মাস, 12 মাস, 13 মাস, ভালো করে শুনবেন। কটায় জন্মগ্রহণ করেছিলেন মহাপ্রভু? সকাল 8টা, 9টা, 10টা, তারপর বলে যান 11টা। আরে বলুন, 11টার পর কটা হয়? 12টা, তারপর 13টা, 1টা, এটা ঘড়ির নিয়ম চলছে, 2টো, 3টে, 4টে, তারপর এত তাড়াতাড়ি আবার 5টা হয়? ভগবান আসবে এত তাড়াতাড়ি চলে আসবে? এত সোজা ভগবান আসে? এত সোজা মা? ভগবান আসছেন কখন? 4টে বাজতে বাকি আছে না? দেরি আছে নাকি? হবে 4টে, 4:30, তারপর 5টা। এত তাড়াতাড়ি 5টা হয়ে যায় নাকি? ভগবান এত সহজে আসে না। 4:55, তারপর আবার 5টা। এত তাড়াতাড়ি হয়ে গেল? 4:55, 59 সেকেন্ড। ভগবান এলেন কখন? ঢং 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 করে 3টে ঘন্টা বাজবে, ভগবান আমার প্রকট হলেন। আজান লম্বিতা ভুজা, মহাপ্রভু নিমাই জন্মগ্রহণ করেছেন। কুয়া কুয়ার স্বরে কাঁদছে মা, হরি বল। দেখবে অনেক বাচ্চা যখন কাঁদে না, আমাদের ওদিকে বাচ্চাদিকে যখন খাওয়াই, বিশেষ করে যদি একটা নাতি বা একটা নাতনি হয়,
কেউ দেখেছি থালা বাসন বাজাই ঢং 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 করে। কি হয়েছে, কি ব্যাপার না, ওদের বাচ্চাটা খেতে চায় না তো, দাদু বাজাচ্ছে থালা, ঠাকুমা বাজাচ্ছে বালতি, আবার কেউ বাজাচ্ছে কাঁসর ঘন্টা, কেউ বাজাচ্ছে শাঁখ। আছে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য অনেক জোর জবরদস্তি করতে হয়। অবশেষে যখন সবাই একদম ফেলিওর হয়ে যায় তখন মোবাইলগুলো হাতে দিয়ে দেয় আর গুঁজে দেয়, নে খা বাবা, এবারে মোবাইলগুলো দেখ খা। এবারে বাচ্চা যদি কাঁদে আপনি কতক্ষণ রাখবেন? এই যে আসরে যারা বাচ্চারা আসে, মাগুলো কীর্তন শুনতে ভালোবাসে, হয়তো শোনে, কিন্তু বাচ্চাগুলো জ্বালায় তো কি করে, দু একবার থাপড়ে মারে, তারপরে মোবাইল নিয়ে বসিয়ে দেয়। বাচ্চা মোবাইল দেখে, মা কীর্তন শোনে, যেটা হয়। এবার মহাপ্রভু জন্মেই যখন কোয়া 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 করে কাঁদছে, তখন সবাই বলছে এক কাজ করো, ছেলেটা যখন এত কাঁদছে সবাই হরি নাম শুরু করো। সবাই বলতে শুরু করেছে হরি 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 নাম জয়না শুরু করেছে। মহাপ্রভু দেখতে কেমন ছিলেন, আজাদ লম্বিত ভুজ। আমরা যেমন আমাদের শরীরের 3.5 হাত লম্বাই বলুন, এইভাবে দাঁড়াবেন, চওড়াটা গুনবেন, চওড়া 3.5 হাত। ভগবান ছিলেন লম্বা 4 হাত, চওড়াই 4 হাত। এমনিতেই দেখবেন যারা লম্বা হয় না, আমার মতো বলছি না, ছেলেরা যদি টাল ফিগার হয়, ফর্সা হয়, চাচুরো চিকুরো কেশ হয়, মানে কার্লি হেয়ার যেটাকে বলে, নাক চোখ যদি সুন্দর হয়, ছেলেদিকে দেখতে কেমন সুন্দর লাগে। লম্বা ফর্সা ছেলেদিকে এমনি ভালো লাগে, গেরাগন্ডা ছেলেদিকে ভালো লাগে কি হলে আর কি করবে, কেউ যদি হয় করার কিছু নেই, কিন্তু যদি হয় তাহলে দেখবেন দেখতে ভালো লাগে। মহাপ্রভু ছিলেন লম্বায় 4 হাত, চওড়ায় 4 হাত, চাচুরো চিকুরো কেশ, গায়ের রং ছিল সোনার থেকে উজ্জ্বল। তাহলে সেই ছেলে যখন জন্ম নিয়েছে, যখন দেখবেন ছেলের ওয়েটটা বেশি হয়, দেখতে দেখবেন নাড়ু গোপালের মতো লাগে, লাগে না, ভালো লাগে না কোলে নিতে। আর যদি একটু লুটফুটে ফুটফুটে হয়, কোলে নেওয়া যায় না, দেখবে হয়তো অনেক সময় বাচ্চাও হওয়ার উপরে ডিপেন্ড করে চেহারা। দেখবে অনেক বাচ্চা একটু লিকলিকে হয়, এরা পাতলা পাতলা বোঝাই যাচ্ছে হয়েছিল একদম টিংটিঙে। আর আমরা 80 কেজি মানে প্রায় 3.5 কেজির ওপর ওয়েট হয়েছিলাম যখন হই। তো চিন্তা করুন, মহাপ্রভু যখন হয়েছে একেবারে কোল থেকে বেরিয়ে যাচ্ছে। চৈতন্য চরিতামৃতে লেখা আছে সচিমা ঠাকুরানী একে 13 মাসের বাচ্চা। চিন্তা করবেন, ভালো করে শুনবেন, 13 মাসের বাচ্চা এমনিতেই একটু বড় সড়ো, তাহলে সেখান থেকে কোল থেকে বেরিয়ে যাচ্ছে না, এত সুন্দর তার চাউনি। বাচ্চাটা যখন তাকাচ্ছে, ভগবান বলে কথা, এমন তাকাচ্ছে মা, সবাই যেন তার চোখে চোখ দিয়ে বিভোর হয়ে যাচ্ছে। হরি হরি। এবার যখন আমার নিমাই জন্মগ্রহণ করেছে, সবাই হরি হরিকে ডাকছে। হঠাৎ করে বলা হচ্ছে, দেখো ছেলেটা এত সুন্দর টুকটুকে ফর্সা, ফর্সাকে কি বলা হয়? গৌর। মনে রাখবেন, ফর্সাকে বলা হয় গৌর, আর কালোকে বলা হয় কৃষ্ণ। ঠিক বলছে, নাম হোক গৌর হরি হরি বল। যার জন্য দেখবেন বিদেশিরা নিমাই যত না বলে, মহাপ্রভু যত না বলে, চৈতন্য যত না বলে, দেখবেন বিদেশিরা সবসময় বলে গৌর হরি গৌর হরি হরি বল। জন্মের পরই তার নাম হয়েছিল গৌর হরি হরি বল হরি বল। মহাপ্রভু জন্মগ্রহণ করলেন, এসেছে ব্রজের বাঁকা। হ্যাঁ গো, ব্রজের বাঁকাকে বলো, ব্রজের বাঁকা কাকে বলা হয়? এই জোরে বলো। আরে আমি পয়সা নিয়ে গাইছি, তোমরা বিনা পয়সায় গাইছো, তোমাদের পুণ্য হবে। বলো একবার নামটা। কৃষ্ণ। কালো শাখা, কালো শাখা কে? কালো কে? কৃষ্ণ। দেবিয়া, কৃষ্ণ কোথায় এসেছে গো? আমরা কত ভাগ্যবান যে রাধা কৃষ্ণ বৃন্দাবনে আছে, সেই রাধা কৃষ্ণ এসেছে সোনার নদিয়া। হরি বল। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় তোদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় তোদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় তোদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় তোদের সোনার নদিয়ায়। ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। এই শুনেছো? স্বর্গের দেবতারা সবাই করছে কি? সবাই মিলে পুষ্প বৃষ্টি করছে। স্বর্গের দেবতারা বলছে, দেখো সেই রাধা কৃষ্ণ মিলিত তনু নবদ্বীপে এসেছে। এই জন্য বলছি মা, আজকে ভালো করে জানলে আরো ভালো করে জানবে।
এই আজকের দিনটা অন্তত সবাই মিলে চেষ্টা করবে আমার ভগবানকে যাতে দেওয়া যায়, ভগবানের উদ্দেশ্যে কিছু করা যায়। কারণ আজকে ভগবানের হ্যাপি বার্থডে। বাড়ির ছেলের জন্মদিন হলে কি করেন? পায়েস করব, মিষ্টি করব, কেক আনবো, ছেলেকে জামা প্যান্ট দেবো, করেন তো? তেমন যার জন্য আপনার এত কিছু, সে যদি আপনাকে দেয়, মানুষের দেওয়া গুলোই না, ভগবানের দেওয়া পুরোই না। ওপরওয়ালা জব দেতা হ্যায় ছপর ভার কে দেতা হ্যায়। তাহলে ওপরওয়ালার যদি দেওয়া হয়, তাহলে আজকে ভগবানের জন্মদিনে চেষ্টা করবেন দান করতে, ভগবানের জন্মদিনে চেষ্টা করবেন ভগবানকে নতুন পোশাক পরাতে, ভগবানের জন্মদিনে আজকে চেষ্টা করবেন একটু পায়েস রান্না করার। পরমান্ন করেছেন? করেছেন কেউ? কই আমরা পেলাম কোথায়? আমাদেরকে তো একটু দিয়ে আসতে পারতেন, ভক্ত সেবা হয়ে যেত। দেবেন? হ্যাঁ, যাওয়ার সময় খেয়ে যাও। তাহলে ভগবানের জন্য চেষ্টা করবেন আজকের দিনটা কিভাবে ভালো ভগবানকে দেখা যায়। দেখো দেখো আজ ভগবানের পরিবর্তনটা দেখো। কৃষ্ণ ছিল কালো, আর গৌর কি হলো বলো? ফর্সা। কৃষ্ণ ছিল বাঁকা, গৌর হলো সোজা। আচ্ছা, কৃষ্ণ ছিল মূর্খ, মূর্খ ছিল তো? গরু চড়াই তারা, স্কুলে গেলে কি আর গরু চড়াবে? দেখবেন ছেলেরা পড়াশোনা না করতে চাইলে কি বলি, হ্যাঁ দুটো গরু কিনে দেবো, চড়াবি বলি। তাহলে মূর্খ কৃষ্ণ হলো কি? পণ্ডিত নিমাই। নাই 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 তারে কালো বরণ নাই 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 তার কালো বরণ নাই, নাই নাই তারে কালো বরণ নাই 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 তাদের কালো বরণ নাই। তাই অঙ্গে সঙ্গে গৌর হলো না, তাই অঙ্গের চম্পে গৌর হলো না, তাই অঙ্গে সঙ্গে গৌর হলো না। গোরায় অঙ্গে চম্পে গৌর হলো না। এসেছে রাজের বাঁকা কালো চাকা দেখবি আয়, তোদের সোনার নদী যায়। এসেছে ব্রজের বাঁকা কালো চাকা দেখবি আয়, তোদের সোনার নদী আয়। এসেছে রাজের বাঁকা কালো চাকা দেখবি আয়, সোনার নদী যায়। এসেছে ব্রজের বাঁকা কালো চাকা দেখবি আয়, তোদের সোনার নদী আয়। প্রেমেতে দিনী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ওগো হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। এসেছে রাজের বাঁকা কালো চাকা দেখবি আয়, তোদের সোনার নদী যায়। এসেছে ব্রজের বাঁকা কালো চাকা দেখবি আয়, তোদের সোনার নদী আয়।